এটা সিটি 110 এক্স নিউ মডেল BS4। এটা সিটি 110 এক্স। প্রবলেম হচ্ছে ব্রেক জাম, এবং পিছনে মানে গাড়ি চালিয়ে যদি কোনো রকমভাবে হাতের ব্রেক বা পায়ের ব্রেক মারা হয়েছে তাহলে অটোমেটিক ব্রেক জাম হয়ে যাচ্ছে, ছাড়ানো যাচ্ছে না। একটু গাড়ি পা দিয়ে পিছনে করলে তারপর গাড়ি সামনে এগোচ্ছে, নয়তো পুরো ব্রেক যেখানে গাড়ি সেখানেই আটকে যাচ্ছে। তো এর জন্য এটা আমরা সলভ করছি। এটার কারণটা কি সেটা এই ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটা পুরো দেখুন। হয়তো একটু রানিংয়ে দেখাচ্ছি, কিন্তু ভিডিওটা পুরো দেখবেন। এর প্রবলেম হচ্ছে কম্বু ব্রেকের যে কেবিল আছে, কেবিলটা ফ্রি আছে। ওটা আমরা চাকাটা খোলার পরেই বুঝতে পারবো যেটা অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তো যেহেতু আমরা জাম অনেক কারণ হতে পারে, যদি কম্বু ব্রেকের যে কেবিল যদি জাম হয় তাহলে জাম হতে পারে। আর যদি ব্রেক শু খারাপ থাকে সেটার কারণেও জাম হতে পারে, বা ব্রেক ক্যাম যেটা আছে ক্যাম যদি জাম হয় তাতেও হতে পারে। এই জন্য আমরা প্রথমে চাকাটা খুলে নিয়ে এবার পিছনে ব্রেক কম্বু ব্রেকের যে কেবিল আছে কেবিলগুলো আমরা খুলছি। তা কেবিল যত সম্ভব প্রবলেম নয়, যেহেতু নতুন গাড়ি। আর কেবিল কম্বু ব্রেকের পুরো কেবিলটা আমরা খুলে নিচ্ছি। তো আরো একটা লাগবে, দেখতেই পাচ্ছেন কেবিল খোলা হয়ে গেছে, কিন্তু এখানে কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না। সামনের ব্রেক প্রবলেমটা আমরা চেক করছি। তা আমরা উপরে ব্রেক মেরে দেখছি যে তোমার কাজ করছে, কেবিল ভালো কাজ করছে, তার মানে কেবিলের কোনো প্রবলেম নেই। ব্রেকের যে কম্বু কেবিল আছে সেটাও কাজ করছে, কোনো প্রবলেম নেই। তাহলে দুটো কারণ থাকতে পারে, একটা হলো ব্রেক ক্যাম জাম, আর দ্বিতীয়ত ব্রেক শু খারাপ। যেহেতু দেখা যাচ্ছে যে ব্রেক শু ভালো আছে, তবুও অনেকটা মোটা আছে, কিন্তু তাও ব্রেক শুর প্রবলেম লাগছে। যেটা ব্রেক ক্যাম্প থাকে সেটা কিন্তু ভালো আছে। তো এর জন্য আমরা ব্রেক শু নতুন লাগাচ্ছি, স্প্রিংগুলো বসিয়ে নিচ্ছি প্রথমে। তা ব্রেক শু লাগিয়েও আমরা যে ক্যাম আছে ব্রেক ক্যাম, তাতে হালকা মোবিলিং করে দেবো, যাতে ভিতরটা যদিও হালকা জাম থাকে সেটা ফ্রি করার জন্য আমরা হালকা করে মোবিল দিয়ে সেটাকে স্লিপ করে নেব। তাতে কি হবে, যদি এতেও হালকা কোনো রকম প্রবলেম আসে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আমরা সেটাই করছি। এবার আমরা ব্রেক শুটাকে ফিট করছি, আশা করি প্রবলেম সলভ হবে। যদি এরকম কোনো প্রবলেম এসে থাকে তাহলে এইভাবে আপনারা সলভ করবেন, আশা করি ভালো হবে। তো এবার আমরা ব্রেক শুটা ফিট করে নিলাম। সামনে যে ব্রেক শু লাগে সেটা হলো পালসারের লাগে বড়, আর পিছনের যে ব্রেক শু আছে সেটা ছোট লাগে ফোরেসের। পিছনেরটা ছোট ব্রেক শু আর সামনেরটা বড় ব্রেক শু, দুটো ভাগ আছে। তো আমরা এবার অ্যাক্সেল রডটা লাগিয়ে নিলাম, চাকা ভালো ফ্রি আছে। এরপর আমরা চাকাটাকে ফুল টাইট করে নেব। করার পরে আমরা যেটা ব্রেক আছে সেটা কিন্তু আমরা চেক করে দেখে নিচ্ছি। এবার এর পরে একটা ব্যাপার আছে, যে কেবিলের ব্যাপার, দুটো কেবিল আছে। অনেক সময় অনেকে ভুল করে এটাই, যে পায়েরটা নিচে দেয়, হাতেরটা উপরে দেয়। নিয়ম কিন্তু যেটা পায়ে থাকবে, পায়ের ব্রেকের যেটা কেবিল থাকবে সেটা কিন্তু উপরে হবে, আর যেটা হাতে থাকবে সেটা কিন্তু নিচে থাকবে। এটা অনেকেই ভুল করে, কারণ এটা বোঝা যায় না, আবার বুঝতেও ভুল হয়, যার কারণে প্রবলেম আসতে পারে। বলো না, ওপারে যাও, ওপারে। এই প্রবলেমগুলো আসতে পারে। এবার আমরা কেবিলগুলো লাগিয়ে নিলাম।
তো এটাই মনে রাখতে হবে, যেটা হাতের ব্রেক হয়, হাতের ব্রেকের কেবিল হয় সেটা কিন্তু নিচে হয়, আর পায়ের যেটা হয় সেটা কিন্তু উপরে হয়। এটা স্কুটির ক্ষেত্রেও তাই হয় এবং বাইকের ক্ষেত্রেও তাই হয়। এটা অনেক সময় মনে রাখবেন, এটা ভালো কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, এটা খেয়াল রাখবেন সবসময়ের জন্য। তা আমাদের পায়ের ব্রেকের কেবিলটা লাগিয়ে দেখে নিলাম, এবার হাতেরটা লাগানো বাকি আছে। এবার আমরা হাতেরটা ফিট করব। তো হাতেরটা আমরা ফিট করছি। এবার হাতেরটা আমরা ফিট করে নিলাম। এবার এটাকে টাইট করব, টাইট করে একবার চেক আপ করে দেখে নেব যে কতটা সফল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। জানি না ভিডিও কতটা ভালো হচ্ছে বা কী, সেটা আপনাদের যদি খারাপ হয় তো কমেন্ট করে জানাবেন, কেন এগুলো আমরা এডিটিংয়ে তো মাস্টার নয়, আর আমরা এডিটিং ভালো জানি না, যার কারণে অনেক রকম ভুল হতে পারে। যদি সেটা শুধরানো যায় তার জন্য আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ, গুড নাইট।